আজ খিলপাড়া ইউনিয়নের বিএনপির সাবেক সেক্রেটারি ও জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি মরহুম খালিদ বিন ইসলাম মিহিরের কবর জিয়ারত এবং মিহিরের পরিবারের সাথে কুশল বিনিময় এবং একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা। এ সময় কবর জিয়ারতে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির মোহাম্মদ আনোয়ার হোসেন রতন, সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম পুতুল, সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন, সহসভাপতি মোহাম্মদ কামরুল হাসান সিজু, মোহাম্মদ ফয়েজ এবং মোহাম্মদ জসিমউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন সোহাগ বিএসসি, মঞ্জুরুল আলম চৌধুরী, আব্দুল মান্নান মাস্টার, মীর হোসেন, নজরুল ইসলাম মাসুদ, মীর হোসেন বেল্লাল, আমির হোসেন, শাহজাহান, মাসুদ রানা, শাহাদাত হোসেন, বিপ্লব, ফিরোজ আলম, মনির হোসেন, সুলতান আহমেদ, মাহবুব আলী, মিজান, জাফর আহমেদ মেম্বার, কাফরুল হাসান, ইউসুফ, সোহাগ রানা, আব্দুর রহিম, ফজলুর রহমান ও শাহাদাত হোসেন দুলাল। কবর জিয়ারত শেষে তারা খালিদ বিন ইসলাম মিহিরের বাড়িতে যান এবং মেয়েদের সাথে কুশল বিনিময় করে তাদের সান্ত্বনা প্রদান করেন। সকল ইউনিয়ন থেকে লোক আসছে, সারা উপজেলা থেকে। তোমাদের বাবা একজন ধন্য ব্যক্তি হিসেবে তোমরা গর্বিত এই কারণে যে তোমাদের বাবার জন্য আজকে সারা উপজেলা থেকে নেতৃবৃন্দ আসছে। আজকে উনি ভালো মানুষ ছিল, ওনাকে আল্লাহ যেন জান্নাতবাসী করে, আমরা যেন ওনাদের সন্তান হিসেবে বাবা মেয়ে হিসেবে লেখাপড়া করে তারা যেন তোমাদের বাবার উত্তরসূরি হিসেবে ভালো পর্যায়ে যেতে পারো, সেই আমরা তোমাদের কাছ থেকে আশা করি। আমরা তোমাদের পাশে আসি, তোমাদের প্রতি সেই দোয়াটুকু রইল। ঠিক আছে। মেয়েদের সাথে কথা বলে নেতৃবৃন্দরা আলোচনা অনুষ্ঠানের পর্ব শুরু করেন। সেখানে সকলেই খালিদ বিন ইসলাম মিহিরের আত্মার মাগফিরাত কামনা করেন। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, চাটখিল উপজেলার সভাপতি জনাব মাজহারুল ইসলাম পুতুল, সেক্রেটারি জনাব নুরুল আমিন ভাই সহ আমাদের উপজেলার নেতৃবৃন্দ সবাই এসেছেন মিহির ভাইয়ের কবর জিয়ারত করার জন্য। তা আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং অনেক কষ্ট করে আসছেন, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসলে মিহির ভাই আমাদের একজন সহকর্মী ছিলেন, তিনি খুব সৎ ব্যক্তি ছিলেন, এই জন্যে আজকে আমরা দেখছি ওনার জানাজাও আসলে অনেক লোক হয়েছে। আজকে কবর জিয়ারতে এত লোক আসবেন এটা আসলে আমার কল্পনায়ও ছিল না। মিহির ভাইয়ের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং মিহির ভাইয়ের পরিবার, দুটা মেয়ে আছেন, একটা ছেলে আছেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরা আজ এক মহান ব্যক্তির কবর জিয়ারত করার জন্য আসছি, যে লোক সমাজের অত্যন্ত নিবেদিত লোক ছিল, সামাজিক, ভদ্র, শান্ত, শিষ্ট। এ লোক আজ আমাদের মাঝে নেই। উনি আমাদের জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি ছিলেন। তো এর উদ্যোগেই কিন্তু আমরা আসলে এই কবর জিয়ারতের আয়োজনটা করছি। আল্লাহ ওনার আত্মা শান্তিতে রাখুক, আমাদের সবাই দোয়া রইল। আর ওনার শোকাহত পরিবারের প্রতি আমরাও সমবেদনা জ্ঞাপন করতেছি এবং শোকাহত পরিবার যেন ওনার শোকটা সহন করতে পারে, এই জন্য আল্লাহ ওনার তাদেরকে ধৈর্য সহ্য ক্ষমতা দেখ। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি হিসেবে উনি দায়িত্বে ছিলেন। উনি একজন মানবিক মানুষ ছিলেন, উনি জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। আমরা এমন একজন ব্যক্তিকে হারিয়ে সত্যি জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আমরা ব্যথিত, আমরা তার পরিবারের সাথে ব্যথিত। পরিবারের প্রতি আমরা শোক সন্তপ্ত এবং সান্ত্বনা জ্ঞাপন করতেছি এবং আমরা কায়মনে বাক্যে মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করতেছি, মহান আল্লাহ যেন আজকে আসরের নামাজের পর আমরা সকল নেতৃবৃন্দ ওনার কবরের আমরা জিয়ারত করেছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে। মিহির ভাই একজন ভালো ব্যক্তি ছিলেন। উনি খিলপাড়া ইউনিয়নের সাবেক বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন। উনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। উনি খিলপাড়া বাজার একজন ভালো ব্যবসায়ী ছিলেন। আমরা যতটুকু খবর নিয়েছি, যতটুকু পেয়েছি, উনি খুব ভালো ব্যক্তি ছিলেন। ওনার আমরা এই মৃত্যুতে আমরা শোকাহত এবং জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন উনি জান্নাতবাসী হন। খিলপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জিয়াউর রহমান সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে এসে ওনারা আমাদের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খালিদ বিন ইসলাম মিহির কবর জিয়ারত করেছেন এবং ওনার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। আমি মিহির ভাইয়ের পরিবারের পক্ষ থেকে এবং খিলপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মিহির ভাইয়ের যে কবর জিয়ারত আমরা করেছি, আমরা উপজেলার সকল নেতৃবৃন্দ এখানে একত্রিত হয়েছি, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি। এইভাবে আমরা সামনের দিকে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কার্যক্রমগুলো আমরা চলমান রাখব এবং আজকের এই জেলা, উপজেলা এবং ইউনিয়ন নেতারা যারা আসছেন তারা সামনে দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে পালন করবেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা সবাই দোয়া করব যাতে মিহির ভাই
মিহির ভাইকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে। মিহির ভাই আসলে আমরা একই সাথে ছিলাম, আমরা ছোটোকাল থেকে একসাথে ছিলাম, রাজনীতির প্রেক্ষাপটে আমরা একসাথে ছিলাম। যে রাজনীতির প্রেক্ষাপটে আমরা মিহির ভাই আমরা এই সংগঠনের জন্য তিলে তিলে জাতীয়তাবাদী ছাত্রদল করেছি, যুবদল করেছি, বিএনপি করেছি। তার মাঝে মিহির ভাই এই এলাকার সবার মাঝে খুবই আপন জন ছিলেন। যাক, আল্লাহ ওনাকে মৃত্যুবরণ করেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। খুবই ভালো একজন মানুষ ছিলেন। আজকে ওনাকে হারিয়ে আসলে আমরা খুব একটা অসত্য অভিভাবক হারিয়েছি। যাক, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। ওনার কবর জিয়ারতের মাধ্যমে আমরা মহান রব্বুল আলমীর কাছে এইটাই জ্ঞাপন আশা করি, যদি উনি কোনো দুনিয়াতে ভুল ভ্রান্তি করে থাকেন, আল্লাহ পাক উনাকে কবর আযাব মাফ করে দিয়ে উনাকে কি বলে একবারে হাইলি বেস্ট নসিব করবেন। পরিশেষে মরহুম খালিদ বিন ইসলাম মিহিরের আদর্শে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদকে ঢেলে সাজানোর একটি গাইডলাইন ও মতামত প্রদান করা হয়। মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।